সকলকে আন্তরিক স্বাগত জানাই মানব পূজার আরো একটি ভিডিওতে। এটি অবশ্য ঠাকুরের জন্মস্থলে ঠাকুরেরই আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত হয়েছিল। তার দ্বিতীয় পর্বটি একটু দেরি হলো আপনাদের সামনে নিয়ে আসতে। আজ আমরা পৌঁছে গেছি চিনু শাখারির বাড়ি। পুথিকার খুব সুন্দর করে লিখেছেন, চিনিবাস প্রভুদেবে বুঝেছিল ঠিক, যথার্থ বাসিত তাহে প্রাণের অধিক। মহারাজ বুঝিয়ে বলছেন, এই যে তুলসী মঞ্চটি, সেটি চিনু শাখারির যে আদি বাড়ি, সেই বাড়ির অংশবিশেষ রক্ষিত হয়েছে। আর এখানে চিনু শাখারির মিষ্টান্ন ও মালা গ্রহণ যে অংশটি পুঁথিতে যেভাবে লিপিবদ্ধ রয়েছে, সেই অংশটি এখানে খুব সুন্দর করে ফ্রেম করে রাখা রয়েছে। চলুন আমরা এখন প্রবেশ করব গর্ভগৃহে। আর এখানে ছোট্ট ছোট্ট গদাধররা অপেক্ষারত রয়েছেন আমাদের পূজা গ্রহণ করবেন বলে। আমরা সত্যি অত্যন্ত আনন্দিত এবং সত্যি এটি আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি যে আজ এখানে প্রভুর জন্ম উৎসব উপলক্ষে আয়োজিত এই মানব পূজায় চিনু শাখারির ভিটাতে এই পূজার আয়োজন আমরা করতে পেরেছি। অবশ্যই পূজনীয় মহারাজ দ্বয়কে আমাদের পরশমণি পরিবারের পক্ষ থেকে অনন্ত কোটি প্রণাম শ্রদ্ধা জানাই আমাদের এই মানব পূজায় পৌরোহিত্য করার জন্য। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দেবোত্থানন্দজি মহারাজ এবং পরম পূজনীয় শ্রীমৎ স্বামী যাদবাত্মানন্দজি মহারাজ দুজনকেই আমাদের আভূমি প্রণতি। ঠাকুর, মা, স্বামীজি আজকের এই মানব পূজা তাদেরই সামনে সংগঠিত হবে এবং ছোট্ট ছোট্ট গদাধরদের হস্তে অর্পিত হবে নববস্ত্র। চলছে তার প্রস্তুতি পর্ব। একদিন চিনুর কি ভাব হইল চিতে, চয়ন করিয়া ফুল দিব্য মালা গাঁথে। অনুরাগে গাঁথা মালা পরিপাটি কত, হেনকালে গদাধর তথা উপনীত। হেরে তারে চিনুর আনন্দ নাহি ধরে, মালা গাঁথা সাঙ্গ করি চলিল বাজারে। আনিল মিষ্টান্ন কিনি মনের মতন, সমালা মিষ্টান্ন করে কাপড়ে গোপন। তাই এই পরশমণির তরফ থেকে, পরশমণি ফাউন্ডেশন একটা সংস্থা, তাদের তরফ থেকে যারা এসছে তাদের তরফ থেকে তোমাদের একটু জামা প্যান্ট দিয়ে তোমাদের সাথে একটু আনন্দ বেঁচে দেবে। হ্যাঁ, সবাই মিলে আমরা একসাথে আনন্দ করবো, তার জন্যই এখানে আমরা সবাই এসেছি। মহারাজ অপূর্ব করে বললেন, প্রভুর নামে আনন্দ করতেই আমাদের এখানে আসা। তার আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এই মানব পূজায় ছোট ছোট গদাধরদের হস্তে নিবেদিত হচ্ছে নববস্ত্র পরশমণির পক্ষ থেকে। সেই পূজা পর্ব আপনারা দেখছেন স্ক্রিনে। আর চলুন আমরা একবার রামকৃষ্ণ পুঁথিতে ফিরি। চিনু শাখারির সেই মালা ও মিষ্টান্ন গ্রহণ করে যেভাবে প্রভু ধন্য করেছিলেন, চলুন সেই অংশটি আমরা একবার স্মরণ মনন করি। লয়ের সঙ্গে গদাধর চিনু মাঠে চলে, অন্তর প্রান্তরে জনশূন্য বৃক্ষতলে। কেহ কোথা নাই চিনু চেয়ে চারিপানে, জানুপাতি করজোরে বইসে চামুখানে। যতনের গাঁথা মালা বাহির করিয়ে, প্রভুর গলায় দেয় গদ গদ হয়ে। মিষ্টান্ন খাওয়ান হাতে ধরি গদাধরে, শূন্য বাক মুখ, আঁখি ঝরো ঝরো ঝরে। দিনকর করলুপ্ত মেঘ অন্তরালে, লুকাইল আঁখি দৃষ্টি নয়নের জলে। মিষ্টান্ন সহিত হাত পরে নানা স্থানে, কভু নাকে কভু চক্ষে কভু পরে কানে। আপনে চিনুর হাত করিয়া ধারণ, আনন্দে করিলা তার মিষ্টান্ন ভোজন। ভোজন সমাপ্তে চিনু আপনা সম্বরী, প্রভুরে কহেন কত করজোর করি। আগত হয়েছে কাল জরাযুক্ত তনু, কত হবে লীলা খেলা দেখিতে না পেনু।
বড়ই রহিল দুঃখ আমার অন্তরে, করুণ কটাক্ষে রেখো অধীন কিঙ্করে। ধন্য ধন্য চিনু দুটি দেহ বদরেনু, যথার্থ তোমার নাম হইয়াছে চিনু। চেনা কাজ বুঝো ভালো তাই চিনু নাম, তোমার চরণে করি অগণ্য প্রণাম। বৃদ্ধ বটে চিনিবাস 28 কায়, গায়েতে প্রচুর বল রোগ নাহি তাই। প্রভুরে দেখিয়া চিনু এত মত্ত হতো, কাঁধেতে চড়ায় তাই প্রচুর নাচিত। বলরাম অবতার ভক্ত চিনিবাস, দাদা শব্দে শ্রীপ্রভুর আছিল সম্ভাস। দাদা বলে ডাকিলে গলিয়ে যেত চিনু, পরম উল্লাস মন গদ গদ তনু। অচল ভক্তি হৃদয়ে সৎশাস্ত্রবিদ, ভাগবতে চিনিবাস অতি সুপণ্ডিত। প্রভুর সহিত হয় নানা তর্কবাদ, কখনো চটিত তর্কে কখনো আহ্লাদ। শাস্ত্র লয়ে তর্কদ্বন্দ্ব কহু এত দূর, সপ্তম ছাড়িয়া রাগ উঠিত চিনুর। উভয়ে উভয়ে কথা কত মুখে মুখে, তুমুল বিবাদ দ্বন্দ্ব হয় মহারোখে। পুনশ্চ সাক্ষাৎ নহে শপথ করিয়া, পলাইত নিজ ঘরে দুরু দুরু হিয়া। প্রভুর উত্তর কথা চিনুর মতন, আমার সংকল্প নহে পুনঃদর্শন। হেন বিবাদের মাত্র দণ্ডেকের পর, উভয়েই মহা খুশি পুনঃ একত্তর। প্রায় হয় এই খেলা চিনিবাস সাথ, পিতামহ পৌত্রে যদি বয়সে তফাৎ। চরিত্রে চিনুর বহে বিদুরের ধারা, ভক্তিতে বিভোর চিত্ত উন্মাদের পারা। বিষয়ে সম্পত্তিহীন খেটে যেতে হয়, পোষ্যবর্গ আছে ঘরে একা কিসে নয়। সে ভাবনা কখনো না উদয়ে অন্তরে, মিষ্টান্ন খাওয়ান কিন্তু নিত্য গদা ধরে। সুন্দর তাহার ভাব গদাইয়ের সনে, দিবানিশি তাঁর চিন্তা বর্তমান মনে। চিনিবাস প্রভুদেবে বুঝেছিল ঠিক, যথার্থ বাসিত তাহে প্রাণের অধিক। কেবা সম তার যোগ্য যেবা বাসে গদা ধরে, অধম পামর তার কৃপা ভিক্ষা করে। শ্রীপ্রভুর বাল্যলীলা অমৃত ভারতী, এক মনে গাও রামকৃষ্ণ লীলাগীতি। আমরাও যেন সেই প্রভুর লীলাগীতি প্রতিনিয়ত স্মরণ মনন করে তার এই অপূর্ব লীলাকে চিনতে পারি। চিনু শাঁখারীকে তিনি চিনতে দিয়েছিলেন সেই শক্তি, তিনি তার ভক্তদের দিন এই প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ নামরূপ মাস্তুরে বসেই আমরা অবশ্যই নিশ্চিন্তে এই ভবসাগর পার হয়ে যাব বিশ্বাস রাখি। ছোট ছোট শিশু গদাধরদেরকে জানাই পরশমণি পরিবারের পক্ষ থেকে প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। এই মানব পূজাটি যারা সঙ্গে থাকলেন এবং সাক্ষী থাকলেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও প্রণাম। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় হে অনাথ নাথ পতিত পাবন, জয় জয় দীনবন্ধু অধম তারণ। কৃপা সিন্ধু দিনের ঠাকুর তুমি হরি, শ্রীরামকৃষ্ণ পরম হংস নামধারী। পরমহংস শ্রীরামকৃষ্ণকে জানাই আভূমি প্রণতি। আপনারা দেখছেন সেই নববস্ত্র পরিধান করে শিশু গদাধরদের ছবি। জয় মা, জয় মা।